ব্রিগেডমুখী হয়েছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন। শহর কলকাতার যে মূল দুটি প্রবেশস্থল, একদিকে হাওড়া অন্যদিকে শিয়ালদা, সেখান থেকেও মানুষজন আসতে শুরু করেছেন। শিয়ালদার ছবিটা এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন সেখানে জমায়েত করছেন বাম কর্মী সমর্থকরা। শাশ্বতী রায় এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি। ছবিটা দেখবো শাশ্বতীর কাছে। শাশ্বতী, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বামেদের এই ব্রিগেড সমাবেশ শুরু হতে চলেছে। যদিও বামেদের 4টি গণসংগঠনের ডাকে আজকের এই ব্রিগেড সমাবেশ, শিয়ালদা চত্বরে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? একেবারেই অভিক, আজকে মেহনতি মানুষদের ব্রিগেড, আর সেই ছবি সকাল থেকে ধরা পড়ছে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামনে ছবিটা তোমাকে আমি দেখাবো। দূর দূরান্ত থেকে মানুষজন ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং তারা কিছুক্ষণ বাদেই এই শিয়ালদা থেকে বেলা 1টায় যে মিছিল বেরোবে সেই মহা মিছিলে সামিল হবেন বলে অপেক্ষা করছেন। এবং তাদের আজকের গন্তব্য অবশ্যই ব্রিগেডের ময়দান, কিন্তু সেখানে তারা এখানে সংগঠিত হচ্ছেন এবং সেখান থেকে তারা মিছিলের মাধ্যমে এগিয়ে যাবেন ব্রিগেডের দিকে। আমি একটু কথা বলে নেব, কোথা থেকে এসছেন, কতক্ষণ? আমরা জলপাইগুড়ি জেলার থেকে এসেছি। মূলত এখানে যারা এখন বসে আছেন তারা চা বাগান মজদুর ইউনিয়নের চা বাগানের শ্রমিক সবাই। জলপাইগুড়ি থেকে প্রায় 5000 কমরেড ইতিমধ্যে এসে পৌঁছেছেন কলকাতায় এবং আমরা দলে দলে আসছি, আস্তে আস্তে কিছু সংখ্যা করে আসছি এখানে ভিড়, এবং 1টার সময় আমাদের মিছিল চলবে। মিছিল শুরু হয়ে ব্রিগেডের অভিমুখে আমরা যাত্রা শুরু করব। আজকে মেহনতি মানুষের ব্রিগেড বলা যায় এবং এই মানুষগুলো রুজি রোজগারের দাবিতেই আজকের এই ব্রিগেড। কি আশা করছেন নেতৃত্বদের থেকে, কি বার্তা আসতে পারে 2026-এর নির্বাচনের? দেখুন, নির্বাচন একটা অংশ, কিন্তু নির্বাচনের বাইরেও যেইভাবে দুই দল, কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার, আমাদের জাতের নামে, ধর্মের নামে, সবকিছুর নামে আলাদা করে দিতে চাইছে। এবং আলাদা করার উদ্দেশ্যটা কি? এই আলাদা করার উদ্দেশ্য হচ্ছে দেশের 40 থেকে 60% বেশি সম্পত্তি 1% লোকের কাছে এখন কুক্ষিগত। আমরা দেখছি আদানি আম্বানি দিনের পর দিন তাদের ব্যাংকের জায়গা জমা হচ্ছে, কিন্তু আমাদের মতো লোকজন যারা রাস্তায় খেটে খায়, যাদের ওপর ভর করে দেশের অর্থনীতি, তাদের অবস্থা দিনকে দিন আরো শোচনীয় হয়ে যাচ্ছে। আমরা জানি ব্রিটিশ আমলে যেই আমাদের পার্থক্য ছিল আয় ভেদাভেদে, তার থেকেও এখন বেশি পার্থক্যের জায়গায় আমরা চলে গেছি। এই সময় দাঁড়িয়ে নেতৃত্বের স্পষ্ট বার্তা যে আরো বহু সংখ্যক মানুষকে, যারা শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তাদেরকে কিভাবে আমরা এক করতে পারি এবং এই ধর্মের লড়াইকে ছেড়ে মূল লড়াই অর্থাৎ ভাতের লড়াই, পেটের লড়াই, এই লড়াইতে কিভাবে আরো সংঘবদ্ধ করে নিজেদের অধিকার আদায় করতে পারি। ধর্মীয় মেরুকরণের বাইরে গিয়ে মানুষের রুজি রুটির লড়াই, উন্নয়নের লড়াই এবং সব থেকে বড় কথা খেটে খাওয়া মানুষদের অধিকারের লড়াই, সেই লড়াইয়ের বার্তাই কিন্তু আজকে মিলবে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড থেকে। তেমনি আশা করছেন বাম কর্মী সমর্থকরা। শিয়ালদা স্টেশনে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, প্রধানত উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই 3টি জেলার কর্মী সমর্থকদের এক সহযোগে একটি মিছিল বেরোবে বেলা 1টার সময়। তারা অপেক্ষমান এবং ধীরে ধীরে তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে এগিয়ে যাবেন। তবে সকাল থেকে বিক্ষিপ্তভাবে অনেকেই ইতিমধ্যেই ব্রিগেডের দিকে রওনা দিয়েছেন এবং রামলীলা ময়দান থেকেও যারা এসেছিলেন, গতকাল থেকে ছিলেন সেখানে শিবিরে, তারাও কিন্তু ইতিমধ্যেই ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডের দিকে রওনা দিয়েছেন। আমি আরো একটি ছবি দেখাতে বলবো দিলীপদাকে। এখানে ক্যাম্প অফিস রয়েছে, সেখান থেকে কিন্তু বারবার করে ঘোষণা করা হচ্ছে যে সকলে যাতে এখান থেকে সংগঠিত হয়ে ব্রিগেডের দিকে মিছিল করে যাত্রা করেন, তার জন্য তারা অনুরোধ করছেন। এবং যে সমস্ত জেলা থেকে মানুষজন আসছেন তাদেরকে এক জায়গায় সংগঠিত করে কিন্তু এই মহা মিছিল, যেটি শিয়ালদা থেকে বেলা 1টায় বেরোবে, সেটির প্রস্তুতি চলছে কার্যত। অভিক, সেক্ষেত্রে শাশ্বতী, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে সামনেই যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে আজকের এই ব্রিগেড, যেখানে মেহনতি মানুষজন তাদের একাধিক দাবি দাওয়া তুলে ধরা হবে, পাশাপাশি আরো একাধিক ইস্যু নিয়ে আজকের এই ব্রিগেডের আয়োজন করা হয়েছে। সেক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে আজকের এই ব্রিগেডে ঠিক কোন কোন বার্তা তারা আশা করছেন? কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব যারা এই মুহূর্তে জমায়েত করেছেন শিয়ালদা চত্বরে? একেবারে দেখো, সিটু এবং আরো 3টি গণসংগঠনের ডাকে এই ব্রিগেড সমাবেশ হলেও 2026-এর আগে এই ব্রিগেড কিন্তু বলা যায় যে 2026-এর নির্বাচনের সূচনা করবে। তাই তারা যে দাবিগুলো এখান থেকে তোলার চেষ্টা করবেন সেটা হলো রুজি রোজগারের কথা বলবেন তারা, শ্রমিক রোজগার, যে শহুরে রোজগার যোজনা, তার দাবি রাখছেন। এছাড়াও একাধিক দাবি নিয়ে কিন্তু তারা এখানে সংগঠিত হয়েছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সমস্ত মানুষ, মেহনতি মানুষের যে দাবি, সেই দাবিগুলোকে আজকে তুলে ধরার চেষ্টা করবেন এবং আপনাদের যারা নেতা নেত্রী রয়েছেন তারাও আজকে সেই বার্তা দিতে পারেন। 2026-এর আগে এই ব্রিগেড কতটা উজ্জীবিত করবে আপনাদের কর্মী সমর্থকদের?
এই বিষয়ে কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই আরও আমাদের এরকম ব্রিগেড হবে, এইটাই প্রথম শুরু হলো। আরও আর আমাদের এমনি পথসভা তো চলছে রেগুলার, আমাদের সমাজ চলছে, অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে আমাদের এটা আরও যেতে হবে, মানুষকে বুঝতে শিখতে হবে, ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকবে, তারা সব এগিয়ে আসবে, সব আস্তে আস্তে লোকে দেখতে পাচ্ছে মানুষ যে কী চলছে, তার বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ সভা এই সমস্ত দিকে করে এগিয়ে আসবে। চা বাগান শ্রমিকরা আপনারা অনেকে এখানে সংগঠিত হয়েছেন, আপনাদের কি দাবিগুলো এখনো রয়েছে যে দাবিগুলোকে আজকের এই ব্রিগেড থেকে তুলে ধরা হবে? চা বাগানের ন্যায্য মজুরি পাচ্ছে না, তাদের জমির পাট্টা ঠিক পাচ্ছে না, এইগুলো নিয়ে আমাদের আজকে ব্রিগেডের অংশগ্রহণ করতেছে। আর আমাদের রাজ্যের যা অবস্থা চলতেছে সেটা নিয়েও লোক হবে এবার আশা করি। আরো বেশ কিছু দাবি রয়েছে অভিক, যেমন সরকারি সম্পত্তি বেসরকারির হাতে না দেওয়া, সরকারি পরিবহনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, পিএফ থেকে শুরু করে পেনশন, গ্র্যাচুইটি, সমস্ত বিষয় নিয়ে আজকে ব্রিগেডের ময়দান থেকে কিন্তু বার্তা দেওয়া হবে। এবং বলা যায় যে আগামী 2026-এর নির্বাচনকে ঘিরে এই প্রথম ব্রিগেড যথেষ্ট মাত্রায় গুরুত্ব রাখবে এবং সিটুর ডাকে এই ব্রিগেড সমাবেশ এক ঐতিহাসিক সমাবেশ হবে বলেই দাবি করছেন কর্মী সমর্থকরা। সকাল থেকে ভিড় চোখে পড়ছে শিয়ালদা স্টেশনে, কার্যত দফায় দফায় মানুষজন এসে পৌঁছাচ্ছেন। বেলা 1টার সময় এই মিছিল যেটা সংগঠিত হয়ে পৌঁছাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে, সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ। এবং তারা সকলেই, কর্মী সমর্থকরা তারা সকলেই কিন্তু আশাবাদী যে আজকের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তাদের শীর্ষ নেতৃত্বরা যে বার্তা দেবেন সেটা নিয়েই আগামী 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন আগামী দিনে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ জানাবো শাশ্বতী, নজর রাখো, পরবর্তী সময় আবারও আসবো তোমার কাছে। শিয়ালদা স্টেশন চত্বরের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছিল আমাদের প্রতিনিধি শাশ্বতী, সেখান থেকে ছিল। অর্থাৎ আজকে যে ব্রিগেডের সমাবেশ, যেখানে মেহমন্ত্রী মানুষের ডাকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে, আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনের আগে সেখানে সিপিএম এর ছাত্র যুব ফ্রন্টের যে ব্রিগেড করা হয়েছিল, যদিও আজকের এই যে ব্রিগেড সমাবেশ সেখান থেকে শ্রমিক কৃষকদের অধিকার নিয়ে কথা বলবেন তারা।